আসছে? হ্যাঁ ওকে, রাইট। ঠিক আছে, লাস্ট দিন আমরা কোন পর্যন্ত করছিলাম বলো তো? ম্যাম, কোশ্চেন 7 করছিলাম, 6 বলছিলেন আজকে করাবেন। 6, 8 আর 9, তাই তো? এই 3টা বাকি আছে। নাকি 8 আর 9 ও করাইছিলাম? না, 8 আর 9 করাই নাই। আচ্ছা, এখানে আমরা দিয়ে 7 দেই। ইন কেস কেউ কনফিউজড হয়ে যায়, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এগুলো সবই 5, এখান থেকে 7। ঠিক আছে, আজকে আমরা করব হচ্ছে এই জিনিসটা। এখানে কি বলছে? ওকে, সো এখন আমাদেরকে বলছে যে ম্যানেজার অ্যানালিসিস অ্যান্ড দেয়ার পারফরমেন্স ইভ্যালুয়েশন। তোমরা আমাকে বলো তো, ম্যানেজার কখন ভালো হয়? একটা ম্যানেজারকে আমরা কিসের বেসিসে ভালো বলি? প্রফিট বেশি হলে, প্রফিট বেশি হলে বা রেভিনিউ বেশি আনলে তখন আমরা বলি এরা আমাদের খুবই ভালো। কারণ এরা কি করে? এরা তখন আমাদের বেশি বেশি রেভিনিউ জেনারেট করা মানে কি, ইন্টার্ন আসলে বেশি প্রফিট জেনারেট করতেছে। এই জন্য আমরা ওদেরকে জেনারেলি পছন্দ করি। তাহলে আমরা কি করব? আমরা নিব হচ্ছে, আমরা কাদের খুঁজতেছি? ম্যানেজারদেরকে। কিসের বেসিসে খুঁজতেছি? রেভিনিউর বেসিসে। তাহলে আমরা যদি এখানে আমাদের পিভট টেবিলটা করি তাহলে কি আসবে বলো তো? আমরা যদি এখানে আমাদের পিভট টেবিলটা করি তাহলে সেই পিভট টেবিলে আমরা কি কি আনবো? কোথায় রোতে কি আনবো আর কলামে কি আনবো বলো, আর ভ্যালুতে কি দিব বলো? কি দিব? কিসের বেসিসে করব? রেভিনিউ এর বেসিসে করব না? তাহলে ভ্যালুতে রেভিনিউটা থাক। আর আমার রোতে কি যাবে বলো তো? কাদেরকে খুঁজতেছি আমরা? ম্যানেজারদেরকে খুঁজতেছি। তাইলে আমরা রোতে কাদেরকে দিব? রোতে দিব হচ্ছে ম্যানেজারদেরকে। তাহলে দেখো, এখন রোতে যদি ম্যানেজারদেরকে দিই তাহলে এখন কি ম্যানেজার ওয়াইজ তোমার রেভিনিউ চলে আসছে। বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে ম্যানেজার ওয়াইজ যদি রেভিনিউ চলে আসে তাহলে এখানে সবচেয়ে বেশি রেভিনিউ কে আর্ন করছে বলো তো? এই যে আমার যে সিলভা আছে না, এ কি আমার সবচেয়ে বেশি রেভিনিউ আর্ন করছে। এ যদি আমার সবচেয়ে বেশি রেভিনিউ আর্ন করে থাকে তাহলে আমি কি বলতে পারি আমার সবচেয়ে ভালো ম্যানেজার কে? আমার সবচেয়ে ভালো ম্যানেজার কে? সব ঘুমাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমরা লাস্ট দিন ফ্রাইড চিকেনে ছিলাম না, সো আমরা আবার ফ্রাইড চিকেনে ফেরত যাই। সেটা হচ্ছে বিএফসিতে চিকেনের প্রাইস, গুলশানেও যেটা, মোহাম্মদপুরেও সেটা, ধানমন্ডিতেও সেটা, সব জায়গায় সেটা, তাই না? সব জায়গায় যদি সেটা হয়ে থাকে তাহলে একটা দোকানে লো প্রাইস আর হাই প্রাইস, দুইটা আলাদা আলাদা প্রাইসের জিনিস থাকতে পারে, কিন্তু প্রাইসে কিন্তু আউটলায়ার হওয়া সম্ভব না। কিন্তু আমরা আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে কি দেখছি, এই ডেটাটার খুব হাই কিছু আউটলায়ার আছে। এখন তোমাদেরকে ইররেলেভেন্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে, মনে করো তো বাংলাদেশের যে ব্যাংক ইন্ডাস্ট্রি, বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রির অবস্থা কি? অনেক খারাপ, তাই না? কেন? বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এমন অনেক মানুষকে লোন দেওয়া হয়েছে যারা লোন নিয়ে লোনটা কি আর রিপে করতে পারতেছে না। লোন রিপে না করতে পারাতে কি সমস্যা হয়েছে? এখন ব্যাংক লিকুইডিটি ক্রাইসিসে চলে গেছে। তো সিমিলারলি ওরা যখন লোন দিছে, নিশ্চয়ই লোন দেওয়ার কিছু ক্রাইটেরিয়া থাকে, ওরা সেই ক্রাইটেরিয়াটা ফিল আপ করে নাই, কিন্তু তারপরও কি ব্যাংকের কর্মকর্তারা লোন দিছে। এটা কিভাবে দিছে? ওইটাকে বলা হয় হচ্ছে ওভার ইনভয়েসিং। হয়তো ও বিক্রি করছে ২০০ টাকার জিনিস, কিন্তু ও কি বলছে? ও বলছে আমি ২০০০ টাকার জিনিস বিক্রি করছি। তার মানে ও যখন প্রাইসটা রেকগনাইজ করছে তখন প্রাইসে কি একটা ঘাপলা করছে। এখন এখানেও আমার যেহেতু প্রাইসের ডিস্ট্রিবিউশনটা আমি দেখতেছি খুব একটা সুবিধার কিছু না, এর জন্য আমি এখন চেক করে দেখব যে আমার এমন কোনো ম্যানেজার আছে কিনা যেই ম্যানেজারটা আসলে প্রাইসটা ঠিকভাবে রেকগনাইজ না করে ভুলভাল রেকগনাইজ করছে। এটার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য আমরা একটা গ্রাফ প্লট করতে পারি। সেই গ্রাফটার নাম কি? সেই গ্রাফটার নাম হচ্ছে বক্স অ্যান্ড হুইস্কার প্লট।
ঠিক আছে? গ্রাফটার নাম কি? বক্স অ্যান্ড হুইস্কার প্লট। বক্স অ্যান্ড হুইস্কার প্লট কিভাবে করে, তাহলে চলো আমরা স্টার্ট করি বক্স অ্যান্ড হুইস্কার প্লট করা। তো সবার হচ্ছে এই যে এখানে এটা কি প্রাইসের কলম না? তাহলে আমরা কি করব, আমরা প্রাইসের কলামটাতে যাব। প্রাইস লেবেলটা সিলেক্ট করবা না, লেবেলে বাদ দিয়ে লেবেলের নিচ থেকে আমরা সিলেক্ট করব। কি করব, এই যে আমার প্রাইসটা আছে এটা আমি পুরাটা সিলেক্ট করব। ঠিক আছে? কিভাবে সিলেক্ট করে, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। তাহলে এই পুরাটা আমরা সিলেক্ট করে তারপর আমরা যেতে পারি কোথায়, আমরা যেতে পারি ইনসার্টে। ইনসার্টে গেলে দেখো অনেক টাইপের আছে, এখানে আর একটা আছে, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে রেকমেন্ডেড চার্টস। রেকমেন্ডেড চার্টসে ক্লিক করলে দেখবা পাশে লেখা আছে অল চার্টস। ঠিক আছে? তাহলে এভাবে আমরা অল চার্টসে গেলাম। অল চার্টে গেলে এই দেখো নিচের দিকে আমার একটা অপশন আছে বক্স অ্যান্ড হুইস্কার প্লট। এটা আমি প্লট করব। এটা প্লট করলে আমি যেরকম ক্লেম করতেছিলাম যে আমার ডেটাতে কিছু আউটলায়ার আছে, সেই আমার ক্লেমটা কিন্তু সত্যি হয়ে যায়। কিভাবে সত্যি হয়ে যায়, এখন তুমি জিনিসটা দেখো, এইখানে বক্স এন্ড হুইস্কার প্লট দিয়ে আমরা আসলে আপাত দৃষ্টিতে কি কি দেখতে পাচ্ছি। এই যে নিচে একটা ফাইন লাইন আছে না, নিচে চিকন ফাইন লাইন, এই ফাইন লাইনটা আমার রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে আমার ডেটা সেটের মিনিমাম। ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে আমার ডেটা সেটের মিনিমাম। তারপরে এখানে যে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স দেখা যাচ্ছে না, এই রেক্ট্যাঙ্গুলার বক্সের এই যে নিচের পয়েন্টটা, এই নিচের পয়েন্টটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়ার্টাইল। ফার্স্ট কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল মানে কি, যেখান থেকে আমার 25% ডেটা স্টার্ট হয়, এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়ার্টাইল। আর এই যে এখানে রেক্ট্যাঙ্গেলটা যেখানে শেষ হয়েছে, এই রেক্ট্যাঙ্গেল শেষ হওয়ার পয়েন্টটাকে আমি বলতে পারি এটা হচ্ছে আমার থার্ড কোয়ার্টাইলের পয়েন্ট। তাহলে এই জায়গাটুকু কি, আমার এই জায়গাটুকুকে আমি বলতে পারি আমার ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। কারণ আমার ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের ফর্মুলা কি, Q3 মাইনাস Q1। আর এই যে এখানে ছোট্ট একটা ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, এই ক্রসটা আমাদেরকে ডিফাইন করে যে এই ক্রসটা হচ্ছে আমাদের মিন। আর এই যে উপরের এই দাগটা, উপরের ফাইন লাইনটা, এটা আমাকে বোঝায় এটা হচ্ছে আমার এই ডেটা সেটের ম্যাক্সিমাম পয়েন্ট। আর এই যে 5টা পয়েন্ট উপরে দাঁড়ায় আছে, এই 5টা পয়েন্ট হচ্ছে আমার আউটলায়ার। ঠিক আছে? তাহলে ফার্স্ট থেকে একটু আবার দেখাবেন এই চার্টটা আনা থেকে শুরু করে সবকিছু। এই চার্টটা ঠিক আছে, তাহলে এই চার্টটা আমরা কিভাবে আনি, চলো আমরা দেখি। প্রথমে আমরা যাব কোথায়, প্রাইসে। পুরা প্রাইসটা সিলেক্ট করব। ঠিক আছে? প্রাইস সিলেক্ট করে আমরা যাব ইনসার্টে। ইনসার্টের পর এখানে আছে রেকমেন্ডেড চার্ট, এখান থেকে অল চার্টসে চলে যাব। এখান থেকে আমরা আসব হচ্ছে বক্স অ্যান্ড হুইস্কার প্লটে। বক্স অ্যান্ড হুইস্কার প্লটে আসার পর আমরা ওকে দিলেই দেখো চার্টটা চলে আসছে। এবার হয়েছে? জি হ্যাঁ। ওকে। আচ্ছা, এখন আমাদের এটা আমরা প্রাইসের ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছি, যে আমার মিনিমাম কত, ম্যাক্সিমাম কত, আউটলায়ার কত, এটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু এটার সাথে ম্যানেজারের কি সম্পর্ক? আমাদের এরকম একটা প্রাইসের ডিস্ট্রিবিউশন না হয়ে আমাদের ম্যানেজার কয়জন, 5জন না? 5জন ম্যানেজারের 5টা হইলে আমার সুবিধা হইতো না কম্পেয়ার করতে, যে কার কার আউটলায়ার আছে? একটার জায়গায় 5টা থাকলে কি আমার বেটার হইতো। যেহেতু একটা জায়গায় 5টা থাকলে আমার বেটার হইতো, এখন আমরা কি করব, এখন আমরা এটাকে আসলে স্প্লিট করে, এখানে কি এখন একটা বক্স এন্ড হুইস্কার প্লট আছে, আমরা এখন এখান থেকে কয়টা বক্স এন্ড হুইস্কার প্লট চাই আসলে? 5টা। এই 5টা কিভাবে স্প্লিট করব, এটা আমরা কি 5টা পাশাপাশি হইলে ভালো লাগতো না? তার মানে এটা কি আমরা হরাইজন্টালি স্প্লিট করে দিতে চাচ্ছি। এটা করার জন্য আমরা প্রথমে এই অপশনটাতে যাব, সিলেক্ট ডেটা। কোন অপশনে যাব, সিলেক্ট ডেটা। সিলেক্ট ডেটাতে আমরা ডেটাটাকে কিভাবে স্প্লিট করতে চাচ্ছি, হরাইজন্টালি। তাহলে এখন আমরা দিব কি, হরাইজন্টাল অ্যাক্সিস লেবেল। কি দিব, হরাইজন্টাল অ্যাক্সিস লেবেল। এটাকে আমরা এডিট করব। এডিট করব কি, এই যে আমার ম্যানেজার আপডেটেডটা আছে না, এটাকে আমি পুরাটা সিলেক্ট করব। এই যে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। কিন্তু অবশ্যই মনে রাখবা, তোমরা ম্যানেজার আপডেটের যে হেডিংটা সিলেক্ট করবা না। ঠিক আছে? এটা এখন ওকে দিলে দেখবা, এই সবগুলা সিলেক্ট হয় নাই। সিলেক্ট ডেটা, এডিট,
না, সবগুলা হয় নাই। এখানে সবগুলা সিলেক্ট করতে হবে। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। এই যে এইবার সবগুলা সিলেক্ট হয়েছে। এইবার দেখো এই হচ্ছে না কেন সবগুলা সিলেক্ট? দাঁড়াও, সিলেক্ট ডেটা, এডিট। আমা দাঁড়াও তো, এটা সরায় ফেলি, এটা দিয়ে করি। সিলেক্ট ডেটা, এডিট, অ্যাক্সেস লেবেল রেঞ্জ। এটা কেমন কথা? দাঁড়াও তো 1 সেকেন্ড, খালি একটা সিলেক্ট হচ্ছে। এই যে দেখো, ওটা তখন কোনো একটা বাগের কারণে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো চলতেছিল না। ঠিক আছে? এখন সিলেক্ট হয়েছে। এই যে জাস্ট সিলেক্ট ডেটা থেকে ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য এন্টায়ার কলাম অফ দি ডেটা। তাহলে এখন দেখো আমার কয়টা হয়ে গেল? এখন আমার বক্স অ্যান্ড হুইস্কার প্লট কয়টা হইলো? 5টা। এখন খেয়াল করলে দেখবা আমার যে টম জ্যাকসন, পাবলো পেরেজ, ওয়াল্টার মুলার, রেমি মনেট সবারই কি আমার প্রাইসের ডিস্ট্রিবিউশন কি সেম, কিন্তু আমার যে সিলভা, ওর দেখো ওর ম্যাক্সিমামটাও অনেক বেশি, আবার ওর কি আউটলায়ারও আছে অনেকগুলা। তাহলে এইটা দেখে আমি কি বুঝতে পারতেছি? আমি বুঝতে পারতেছি যে সবগুলা ম্যানেজারের কাছে যেই দাম, ও কি সেই দামের চেয়ে অনেক বেশি ওভার ইনভয়েসিং করছে। ও যেহেতু ওভার ইনভয়েসিং করছে, তার মানে ও কি আসলে ভালো ম্যানেজার না করাপ্টেড ম্যানেজার? ও কিন্তু আসলে তাহলে করাপ্টেড ম্যানেজার। তাহলে ওকে কি আমি বলতে পারবো যে ও আমার বেস্ট ম্যানেজার? না। না। তাইলে এইভাবে করে আমরা বক্স অ্যান্ড হুইস্কার প্লট দিয়ে দেখতে পারলাম যে আসলে ও আমার সবচেয়ে ভালো ম্যানেজার না। ও বাদ দিয়ে আমার আরো ম্যানেজার আছে যারা অ্যাকচুয়ালি ভালো। তাইলে আমরা এখন কোয়েশ্চেন ওয়াইজ আমাদের অ্যান্সার কি হবে? আমার সবচেয়ে ভালো ম্যানেজার আসলে কে? তাহলে ইন দিস কেস টম জ্যাকসন। ঠিক আছে? ম্যাম এটা একটু আরেকবার বুঝাবেন এই যে চার্টটা। আচ্ছা, এই চার্টটা কি করছি? এই চার্টটার নাম হচ্ছে বক্স অ্যান্ড হুইস্কার প্লট। এটা দিয়ে কি বোঝা যায়? এটা দিয়ে আমরা বুঝতে পারি এই যে নিচের ফাইন লাইন, এটা দিয়ে বোঝা যায় হচ্ছে মিনিমাম, আর উপরের এটা হচ্ছে ম্যাক্সিমাম। এই যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলটা বোঝায় হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এই নিচের পয়েন্টটা থেকে স্টার্ট হয়ে হচ্ছে Q1, আর এই উপরের পয়েন্টটা হচ্ছে এই লাইনটা হচ্ছে Q3, আর মাঝখানের এই যে এই পয়েন্টটা ক্রস চিহ্ন, এই ক্রস চিহ্নটা হচ্ছে মিন। তাহলে আমি শুরুতে যখন প্রাইসের ডিস্ট্রিবিউশনটা দেখছিলাম, প্রাইসের ডিস্ট্রিবিউশনটা দেখে আমি দেখছি যে আমার প্রাইসে কি অনেকগুলা আউটলায়ার আছে, কিন্তু প্রাইসে তো আউটলায়ার হওয়া উচিত না, তাই না? এই জন্য আমরা দেখতে চাচ্ছি যে এই যে প্রাইসে আউটলায়ার আছে, তার মানে কেউ না কেউ তো এটা ওভার ইনভয়েস করছে। এই ওভার ইনভয়েসিংটা আসলে কে করছে, কোন ম্যানেজার এই ওভার ইনভয়েসিংটা করছে? এর জন্য আমরা সবগুলা ম্যানেজারের আলাদা আলাদা করে প্রাইসের আমরা একটা বক্স অ্যান্ড হুইস্কার প্লট করছি। আমরা দেখছি যে ওদের সবার প্রাইসের ডিস্ট্রিবিউশন কেমন। এখন দেখতেছি বাকিদের সবারটা সেম, শুধু একজনেরটা ডিফারেন্ট। ওর প্রাইসে অনেক আউটলায়ার। প্রাইস হওয়া সম্ভব? প্রাইসে কিন্তু আউটলায়ার হওয়া সম্ভব না। কেন আউটলায়ার হওয়া সম্ভব না? কারণ একটা দোকানে কখনোই এরকম হইতে পারে না যে একটা দোকানের একটা জায়গায় অনেক আকাশ ছোঁয়া দাম, কিন্তু সেম শপেরই অন্য ব্রাঞ্চে একদমই দাম নেই। আমি যেটা বলতেছিলাম ফর এক্সাম্পল বিএফসির চিকেন, এক জায়গায় বিএফসির চিকেন 120 টাকা, এক জায়গায় 350 টাকা, এরকম হওয়া পসিবল না। ঠিক আছে? বুঝা গেল? ম্যাম জ্যাকসনে যদি আউটলেয়ার থাকে একটা বা দুইটা, কিসে? টম জ্যাকসন টম জ্যাকসন তো নাই বাবা, এই দেখো। যদি থাকে, যদি থাকে, যদি একটা থাকে, তখন তাহলে ওকেও বলবো যে ওরা দুইজন মিলে মিলে করাপশন করতেছে। যে ভুল করে সে তো আর সবচেয়ে ভালো হইতে পারে না, তাই না? যে ভুল করে না সে ভালো। তাহলে তারপরে টম জ্যাকসনেরও যদি আউটলায়ার থাকতো, তাহলে এরপরে কে আছে? এরপর আছে পাবলো পেরেজ, তাহলে বলতাম পাবলো পেরেজ ভালো।
ঠিক আছে। ডান? ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। পরেরটাতে কি বলছে? হোয়াট ইজ দ্য সেলস রেভিনিউ ফর টম জ্যাকসন ইন নভেম্বর? আর তারপরের কোয়েশ্চেনটা কি? হোয়াট ইজ দ্য সেলস রেভিনিউ ফর টম জ্যাকসন উইথ ক্রেডিট কার্ড ইন ডিসেম্বর? আচ্ছা, ৮ আর ৯ নাম্বার প্রশ্নে আমার তোমার কাছ থেকে এক্সপেকটেশন হচ্ছে যে তুমি আমাকে দিবা, তুমি আমাকে স্লাইসার আর টাইমলাইন দিয়ে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কাছ থেকে আমার এক্সপেকটেশন। এটা আমি পরীক্ষার হলে স্পেসিফাই করে দিব যে কোথায় কোথায় তোমার আসলে স্লাইসার দিতে হবে, আমি স্লাইসার কোথায় কোথায় আসলে চাচ্ছি। তাহলে ৮ আর ৯ এর জন্য আমি স্লাইসার অ্যাড করব, ঠিক আছে? স্লাইসার আর টাইমলাইন অ্যাড করলে কি হয়, ভালো করে এটা শুনে রাখো, এটা অ্যাসাইনমেন্টের জন্য ইম্পর্টেন্ট। আমি যেখানে অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্টটা হবে হচ্ছে গিয়ে তোমার এক্সেলে একটা ড্যাশবোর্ড বানাতে দিব। সো ড্যাশবোর্ডের সবচেয়ে বড় জিনিসটা কি? ড্যাশবোর্ডের সবচেয়ে বড় ফিচারটা হচ্ছে ইট ইজ ডাইনামিক। এখন কথা হচ্ছে মিস ডাইনামিক কি? ডাইনামিক মানে যেটা আমার একটা ক্লিক করাতে চেঞ্জ হয়ে যায়। স্ট্যাটিক রিপোর্ট কি? স্ট্যাটিক রিপোর্ট হচ্ছে যেটা আমি ক্যালকুলেশন নিজে করে দিছি, তুমি অন্য কিছু দেখতে পারবা না, আমি যেটা দিছি সেটুকুই করতে হবে। সেটুকু কি? সেটা হচ্ছে আমার স্ট্যাটিক ক্যালকুলেশন। আর ডাইনামিক ক্যালকুলেশন কি? আমি কোনো কিছু সিলেক্ট করলে সেটা অটোমেটিক্যালি যদি চেঞ্জ হয়ে যায় সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি হচ্ছে এটা একটা ডাইনামিক রিপোর্ট, সেটা, ঠিক আছে? এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে ডাইনামিক রিপোর্টটা রেডি করব। তাহলে সবার আগে এটার জন্য কি করতে হবে? এটার জন্য আমার স্লাইসার ইনসার্ট করতে হবে। স্লাইসার কিভাবে ইনসার্ট করতে হয়? যে কোনো একটা পিভট টেবিল, তোমার যেটা খুশি যে কোনো একটা পিভট টেবিলে ক্লিক করো। পিভট টেবিলে ক্লিক করলে এইখানে একটা উপরে অপশন আসবে কি? পিভট টেবিল অ্যানালাইজ। পিভট টেবিল অ্যানালাইজে যদি যাও তাহলে দেখো আসবে কি? ইনসার্ট স্লাইসার। তাহলে আমরা স্লাইসার ইনসার্ট করার জন্য কি করলাম? যে কোনো একটা পিভট টেবিলে ক্লিক করব, পিভট টেবিলে ক্লিক করে ওখান থেকে পিভট টেবিল অ্যানালাইজে যাব। তাহলে পিভট টেবিল অ্যানালাইজে গেলেই আমরা পেয়ে যাব স্লাইসার। এটাতে ক্লিক করলে দেখবা অনেকগুলো অপশন আসতেছে। এখন আমরা কোন অপশনটা চাই বলো তো? আমার প্রশ্ন ছিল টম জ্যাকসন কত টাকা রেভিনিউ আর্ন করছে, তাই না? ইন দি মান্থ অফ নভেম্বর। তাহলে আমরা এখন ম্যানেজারের একটা স্লাইসার দিতে পারি, ঠিক আছে? ম্যানেজারের স্লাইসার দিলাম এখানে, ঠিক আছে? আর কি বলছে পরের কোয়েশ্চেনে? আর একটা কি ছিল? ইন নভেম্বর, আর এটা হচ্ছে ডিসেম্বর। ওকে, তার মানে আমার আর একটা কি লাগবে? আমার লাগবে আর একটা টাইমলাইন। টাইমলাইন অনলি ডেট ফরম্যাটে যে ডেটাটা আছে শুধু সেটার উপর অ্যাপ্লাই করা যায়। তাহলে আমরা যে কোনো একটা পিভট টেবিলে ক্লিক করলাম, পিভট টেবিল অ্যানালাইজে গেলাম, ইনসার্ট টাইমলাইনে গেলাম। এখান থেকে আমার অপশনটা আসবে এই যে ডেট। এটা দিলে দেখো অটোমেটিক্যালি একটা ডেটের টাইমলাইন চলে আসবে, ঠিক আছে? এখন তুমি এটাকে মান্থস, ডেজ যে কোনো হিসেবে তুমি এটাকে এখন চেঞ্জ করতে পারবা। এখন কথা হচ্ছে আমাদের গোলটা কি? আমরা বানাতে চাচ্ছি একটা ডাইনামিক ডেটা, তাই না? ডাইনামিক রিপোর্ট বানাতে চাচ্ছি যে আমি যদি ক্লিক করি নভেম্বর মাস, তাহলে শুধুমাত্র নভেম্বর মাসের জন্যই সবগুলো আনসার আসবে। আমার এই কোয়েশ্চেনটা কি ছিল? টোটাল রেভিনিউ কত? এটা ছিল কি আমার বেস্ট সেলিং প্রোডাক্ট? এটা কি ছিল বেস্ট রেভিনিউ জেনারেটিং? এটা ছিল পেমেন্ট ব্রেকডাউন? এটা কি ছিল ইন স্টোর আর অনলাইনের কম্প্যারিজন, তাই না? এভাবে করে করে আমরা এটা চেঞ্জ করছিলাম। এখন আমরা চাচ্ছি যে এই একটা ক্লিক করলে সবগুলা রিপোর্ট চেঞ্জ হবে। তাহলে কি একটা ক্লিক করলে কি হবে? সবগুলা রিপোর্ট চেঞ্জ হবে। এটা কিভাবে করা যায়? এখন আমরা যখন এই স্লাইসারটা জেনারেট করছিলাম তখন কি আমরা এগুলো সবার সাথে কানেক্ট করছিলাম? সবার সাথে কিন্তু কানেক্ট করিনি, শুধুমাত্র এই পিভট টেবিলটার সাথে কানেক্ট করছি। দেখো এখন যদি আমি টম জ্যাকসন সিলেক্ট করি তাহলে শুধুমাত্র কি এই পিভট টেবিলটা চেঞ্জ হয়েছে, বাকি দুইটা পিভট টেবিল কি চেঞ্জ হয় নাই। আমি চাচ্ছি যে আমি একবার ক্লিক করলে সব পিভট টেবিল চেঞ্জ হবে। এটার জন্য কি করতে পারি? আমরা প্রথমে যাব আমাদের স্লাইসারটাতে। স্লাইসারটাতে গেলে দেখো উপরে একটা অপশন এনেবল হবে, সরি, এটার নাম হচ্ছে স্লাইসার। এটাতে ক্লিক করলে এখানে একটা অপশন আসে কি? রিপোর্ট কানেকশনস। রিপোর্ট কানেকশনস মানে হচ্ছে এই যে আমার স্লাইসারটা এটা কার কার সাথে কানেক্টেড, ঠিক আছে?
এখন কি এটা শুধুমাত্র পিভট টেবিল 1 এর সাথে কানেক্টেড। পিভট টেবিল 1 কি আমার এই যে এইটার সাথে। এখন আমি যেটা করব আমি হচ্ছে এই যে এভাবে ক্লিক করব, ক্লিক করে করে আমি কি আমার সবগুলা পিভট টেবিলের সাথে এটা কি করে দেব, কানেক্ট করে দেব। ঠিক আছে, এই যে পিভট টেবিল, সবগুলা পিভট টেবিলের সাথে এটা আমরা কানেক্ট করে দেব। কানেক্ট করা শেষ। ওকে, এখন এইবার দেখো কানেক্ট হয়ে গেছে না? আচ্ছা, এবার যখন কানেক্ট হয়ে গেছে, এই কানেক্ট হইলে এইবার দেখো টম জ্যাকসন ক্লিক করলে সবগুলা ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সবার সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা করলে আমরা কি করলাম, আমরা হচ্ছে রিপোর্টটা ডাইনামিক করে ফেললাম। এখন এই জিনিসটা যদি তুমি কোনো একটা ম্যানেজারকে দেখাও বা তুমি যখন কাজ করতে যাবা তখন তুমি দেখাও, যখন পারফরমেন্স রিভিউ হবে ধরো, তখন একজন একজন করে হবে। যখন যে দাঁড়াবে তখন যদি ওয়াল্টার মুলার কত করছে, রেমি মনেট কত করছে, তুমি ক্লিক করবা আর অ্যান্সার দিবা। ঠিক আছে, তাহলে এই যে আমরা এই কাজটা করলাম, তাহলে এটা কার জন্য করলাম, এটাই স্লাইসারটার জন্য করলাম। সিমিলারলি এটা আমাদের কার জন্য করতে হবে, এই টাইম লাইনটার জন্য করতে হবে। তাহলে টাইম লাইনে ক্লিক করে রিপোর্ট কানেকশনসে গিয়ে কি করতে হবে, সবগুলা এনএবল করে দিতে হবে। তাহলে এটা কি সবগুলার সাথে কি হবে, কানেক্টেড হয়ে যাবে। সবগুলোর সাথে কানেক্টেড হয়ে গেলে তখন আমার সবগুলো ডাইনামিক হয়ে যাবে। ঠিক আছে, এখন কি আমার সবগুলা কানেক্টেড হয়ে গেছে। এখন আমি কি চাইছিলাম, আমি চাইছিলাম এখন আমার এই কোয়েশ্চেনে কি ছিল, আমার কোয়েশ্চেনে ছিল হোয়াট ইজ দ্য সেলস রেভিনিউ ফর টম জ্যাকসন ইন নভেম্বর। তাহলে এখন কি হবে, এটা হচ্ছে নভেম্বরে। তাহলে টম জ্যাকসন নভেম্বরে কত রেভিনিউ আর্ন করছে বলো, উত্তর কত? ৭৬,৪০০। ৭৬,৪০০। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 8 এর উত্তর। 9 এর উত্তর কি, হোয়াট ইজ দ্য সেলস রেভিনিউ ফর টম জ্যাকসন উইথ ক্রেডিট কার্ড ইন ডিসেম্বর। তাহলে এখন টম জ্যাকসনই থাকবে, এখন মাসটা কোথায় চলে যাবে, ডিসেম্বর। ডিসেম্বর। আচ্ছা, ডিসেম্বর হইলে ও ক্রেডিট কার্ড দিয়ে কত টাকা রেভিনিউ আর্ন করছে, উত্তর কত? 59,600। 59,600। তাহলে স্লাইসার দিয়ে কিভাবে উত্তর দিতে হবে, কিভাবে ডেটা সেট ডাইনামিক বানাতে হবে, বোঝা গেল? ইয়েস ম্যাম। এ পর্যন্ত সবার ক্লিয়ার? কোথাও কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম এই কোশ্চেনের জন্য কি সবগুলা ডাইনামিক করতে হইব নাকি স্পেসিফিক ভাবে করতে হইব, যে ওটা শুধু ক্রেডিট কার্ডের জন্য? না, ক্রেডিট কার্ডের জন্য এখানে তো আছেই, তোমার যেহেতু আছে তোমার এখানে না আলাদা না, এটা স্লাইস করার সেট সময় করবে। শুধু কোনটা বাবা এটা বলো? কি পুরোটাকে সিলেক্ট করবো নাকি এই 8 8 8 আর 9 নাম্বারটা অ্যান্সার করার জন্য? 8 আর 9 নাম্বার অ্যান্সার করার জন্য হ্যাঁ সবগুলোই রিপোর্ট কানেকশন করে রাখবা, নাইলে দেখবা কোনোটা কানেক্ট করা আছে কোনোটা কানেক্ট করা নাই। তারপর তোমার যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে কোনো একটা উত্তর টুস করে ভুল এসে যাবে, কারণ এরকম স্লাইসার দিয়ে আমি ফিল্টার করে করে তোমাকে কয়েকটা জিনিস লিখতে বলবো। তখন যখন তুমি লিখতে যাবা, লিখতে গেলে দেখবা তখন তোমার এটা ভুল হয়ে যাচ্ছে। তখন ভুল হয়ে গেলে কি হবে, মার্ক পাবা না। এর জন্য সব সময় আমি বলি যে যখনই তুমি কোনো স্লাইসার ইনসার্ট করবা, একদম চট করে শুরুতে স্লাইসারে গিয়ে রিপোর্ট কানেকশনস এর সাথে সবগুলা রিপোর্ট একবারে করে কানেক্ট করে দিবা। একবারে রিপোর্ট যদি কানেক্ট করে দাও তাহলে যেটা হবে, তাইলে তোমার আর কোনোটাতে ভুল হবে না। এখন যদি আমি মাল্টিপল জিনিসও বলি যে টম জ্যাকসন আর ওয়াল্টার মুলার দুইজন লোক একসাথে কত টাকা রেভিনিউ আর্ন করছে ডিসেম্বর মাসে, উত্তর কত হবে, 2,25,000, তাই না? তাহলে এখানে দেখো ঠিক। দুইটা সিলেক্ট করছি আর এখানে ডিসেম্বর সিলেক্ট করছি, রেভিনিউ আসছে কত, 2,25,000। এভাবে করে আমরা তখন ডাইনামিক্যালি উত্তর দিতে পারবো, কারণ যেহেতু তোমাদের কোয়েশ্চেনের সেট থাকবে, এক একজনের এক একটা আসবে। ঠিক আছে, বোঝা গেল? আর কারো কোনো কোয়েশ্চেন কোনোটাতে? ম্যাম আমি না হচ্ছে এই ইয়াটা মিস করেছি, যে ম্যানেজার আপডেটের এই পাশে কোনটা, কোন জায়গাটা মিস এই যে করছো এই যে বলো? এই যে 8 নাম্বার কোশ্চেনের শুরুর দিকে যে একটা ম্যানেজার আপডেট এনেছিলেন না?
এই যে ৮ নাম্বারের এই ইয়েটা এই যে এটা ট্রিম করে আনছিলাম বাবা। এই যে দেখো এটার ফর্মুলা হচ্ছে ট্রিম। আমি ট্রিম করছিলাম। এটা না ম্যাম, এটা না ৮ নাম্বার কোশ্চেন, এই যে প্রফিট টেবিলের আন্ডারে। ৮ নাম্বার হোয়াট ইজ দ্য সেলস রেভিনিউ ফর টম জ্যাকসন। এটা আমরা স্লাইসার নিয়ে আসছিলাম, যে কোনো একটা পিভট টেবিলে ক্লিক করে পিভট টেবিল অ্যানালাইজে গেলে তখন ইনসার্ট স্লাইসার অপশন আসে। ইনসার্ট স্লাইসার থেকে আমি এই যে ম্যানেজারটা অ্যাড করে দিছিলাম, তখনই আমার স্লাইসারটা চলে আসছিল। ওকে ওকে। ঠিক আছে? আচ্ছা, সো অ্যাজিউমিং তোমাদের আর কোনো কোয়েশ্চেন নাই, আমরা মুভিং অন। আমরা এখন পড়বো হচ্ছে টাইপস অফ মেজারমেন্ট। ঠিক আছে? কি কি মেজারমেন্ট আমাদের করতে হবে। আচ্ছা, তাইলে টাইপস অফ মেজারমেন্টে এখন আমরা পড়বো হচ্ছে ফার্স্টে এই জিনিসগুলো প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি। এই জিনিসগুলো তোমরা হচ্ছে নিজেরা পড়ে নিও। ডিরেক্ট মেজার, ইনডিরেক্ট মেজার। ডিরেক্ট মেজার মানে কি? যেটা ডিরেক্টলি তুমি মাপতে পারতেছো সেটাই কি আমার ডিরেক্ট মেজার। আর ইনডিরেক্ট মেজার কি? ইনডিরেক্ট মেজার হচ্ছে যেটা আমি করি নাই, যেটা অন্য মানুষ করছে বা আমি দেখছি আশপাশ থেকে অবজার্ভ করছি, সেটাই কি আমার ইনডিরেক্ট মেজার। ঠিক আছে? ওয়াশিকুর রশিদ কেন কান্নাকাটি করতেছে বাবা? তোমার কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো ওয়াশিকুর রশিদ। আচ্ছা, ঠিক আছে। ডাইরেক্ট মেজার কি জিনিস? একটা হচ্ছে ফিজিওলজিক্যাল মেজার। ফিজিওলজিক্যাল মেজার মানে কি? যেটা তুমি হাত দিয়ে মাপতে পারো। হার্ট রেট মেশিন দিয়ে মাপতে পারবা, ব্লাড প্রেশার মেশিন দিয়ে মাপতে পারবা। আর বিহেভিয়ারাল মেজার কি? যেটা তোমার আসলে অবজার্ভ করতে হবে। কেউ যদি জিজ্ঞেস করে যে মিস কেমন পড়ায়, তুমি যেটা অবজার্ভ করে তুমি যেটা বলবা সেটাই কি? সেটা হচ্ছে বিহেভিয়ারাল মেজার। একটা হচ্ছে তুমি মেজার করে বলতে পারো হ্যাঁ আমি মিসের ক্লাস করছি, মিস তো এমন ক্লাস নেয়, সেটা কি? ডিরেক্ট মেজার। আর তোমার বন্ধু যদি তোমাকে জিজ্ঞেস করে, তাহলে তোমার বন্ধুর জন্য এটা কি হবে? ইনডিরেক্ট মেজার, কারণ ও নিজে মাপতেছে না, ও মানুষের কাছ থেকে জিজ্ঞেস করতেছে যে মিস কিভাবে পড়ায়। ঠিক আছে? এই জিনিসগুলো প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি, দেখে নিও। আমরা যেটা ইম্পর্টেন্ট, যেটা এখন পড়বো, সেটা হচ্ছে ডেটা স্কেলিং। ঠিক আছে? ডেটা স্কেলিং সবসময়ই লাগবে। তোমার ডেটাকে ডিফাইন করতে হবে যে এই যে আমার ডেটা, এই ডেটাটাকে আমি কোন টাইপে দিতে পারি। ঠিক আছে? এখন ডেটা স্কেলিং এর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটার নাম হচ্ছে এসপিএসএস। এই এসপিএসএস এ তোমরা যখন ফার্দার কোনো অ্যানালিসিস করতে যাবা, তোমরা সবসময় নোটিস করবা যে প্রত্যেকটা ভ্যারিয়েবল যখন ইনপুট করবা, ভ্যারিয়েবল ইনপুট করার সময় তোমার ডেটা স্কেলিং এর এটা চাবে যে এই ডেটাটা কোন স্কেলের, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল নাকি রেশিও। ঠিক আছে? তাহলে এখন আমরা দেখব প্রথমে এই 4টা স্কেলের কোনটা স্কেলে। নমিনাল দেখলেই তোমার কি মনে হয় যে প্রথমেই এটা কি রিলেটেড টু নাম্বার, তাই না? নমিনাল নাম্বার, তাই কি? ইয়েস মিস? ম্যাম নাম্বার একটু বুঝে না। না, নমিনাল নাম্বার বুঝায় না। নমিনাল কোত্থেকে আসছে? নমিনাল আসছে হচ্ছে তোমার ইয়ে থেকে। নমিনাল আসছে তোমার ল্যাটিন, রাইট, ল্যাটিন ওয়ার্ড নম থেকে। নম মানে হচ্ছে নেম। নম মানে কি? নম মানে হচ্ছে নেম। তার মানে নমিনাল স্কেল মানে হচ্ছে একটা নামের স্কেল। এই যে এখন একটা নাম কি? ধরো একজনের নাম হচ্ছে জান্নাতুল ফিরদৌস, আরেকজনের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। তুমি কি নাম শুনে বুঝতে পারতেছো জান্নাতুল ফেরদৌস আর এই সিদরাতুল মুনতাহা কে কার থেকে বেটার? তুমি কি কাউকে বলতে পারতেছো যে ও ওর থেকে বেটার? আমরা কিন্তু নাম শুনে বলতে পারতেছি না যে কেউ কারো থেকে বেটার কিনা, তাই না? যেহেতু আমরা এটা বুঝতে পারতেছি না, তার মানে এটা কি? আমরা জাস্ট আইডেন্টিফাই করতে পারছি, হ্যাঁ এই মেয়েটার নাম সিদরাতুল মুনতাহা। ঠিক আছে? তো নমিনাল ডেটা এরকম ক্লাসিফাই করে। আবার ধরো একটা জেন্ডারের ব্যাপার, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি মেল বেটার না ফিমেল বেটার, তুমি কি কোনো উত্তর দিতে পারবা? তুমি কিন্তু কোনো উত্তর দিতে পারবা না। তার মানে আমরা এখানে কোনো ভিজিবল র্যাঙ্কিং করতে পারতেছি না যে কোনটা কার থেকে বেশি বেটার। আমরা খালি এই জিনিসটাই দেখতে পারতেছি যে ও এটা, ও ওটা।
ঠিক আছে? তাইলে আমরা যখন শুধুমাত্র ক্লাসিফাই করতেছি তখন সেটাকে আমরা কি বলতেছি? ওইটা হচ্ছে আমার নমিনাল ডেটা। It can be marital status, single, married, divorced. It can be gender, male or female. It can be your ID number. It can be your phone number as well. আমার তোমার ফোন নাম্বার। ধরো কারো জিপি নাম্বার আছে। জিপি নাম্বার কি? Starts with 017 or 013 আর বাংলালিংক নাম্বার কি? Starts with 019 তাহলে এখন তুমি যদি এক্সেলে ফোন নাম্বার লিখো তাহলে এক্সেল কি বলবে? হ্যাঁ ভাই এটা একটা নাম্বার। তাহলে তুমি কি একটা গ্রামীণের সাথে একটা বাংলালিংক নাম্বার যোগ করে কি একটা রবি নাম্বার বের করতে পারবা? পারবা না কিন্তু। ফোন নাম্বার যোগ বিয়োগ গুণ ভাগ করা কি কোনো অর্থসহ জিনিস? অর্থবহ জিনিস? ওইটা কিন্তু কোনো অর্থবহ জিনিস হয় না। তাহলে ইভেন দো ওইটা একটা নাম্বার, যদি এটা নমিনাল ডেটা হয় তাহলে কোনো নাম্বার থাকলেও সেই নাম্বারের যে অ্যাসাইনড ভ্যালু সেই ভ্যালুটা আর থাকে না। ঠিক আছে? ধরো তোমার যে রোল নাম্বার, এই রোল নাম্বার দিয়ে কি বোঝা যায় যে তুমি মানে ভালো, খারাপ, মন্দ তুমি কি এটা বুঝতে পারো কারো রোল নাম্বার দেখে? রোল নাম্বার দেখে তো আর এগুলা কিছু বোঝা যায় না, তাই না? তাহলে নমিনাল ডেটা শুধুই মাত্র আসলে ক্লাসিফাই করে। এটা দেখে আমরা মোটেও বুঝতে পারি না যে এটা ভালো, খারাপ কি জিনিস এটা আমরা বুঝতে পারি না। ঠিক আছে? এখন কথা হচ্ছে আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে নমিনাল ডেটার সাথে আমরা কি, কি করতে পারি। ধরো এই ক্লাসে আমার ৩০ জন স্টুডেন্ট, এর মধ্যে আমার ১০ টা ছাত্রী আর ২০ টা ছাত্র। ঠিক আছে? তাহলে 20 মেল আর 10 ফিমেল। তাহলে এখান থেকে আমি কি বের করতে পারি? এখান থেকে আমি মোট বের করতে পারি যে আমার ক্লাসে বেশিরভাগ কি স্টুডেন্ট? আমার ক্লাসে বেশিরভাগ মেল স্টুডেন্ট। এরপরে আমি কি বের করতে পারি? আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করতে পারি। আমার মেল অ্যাপিয়ার করছে ২০ বার, ফিমেল অ্যাপিয়ার করছে ১০ বার। আমি এটাও বের করতে পারি। আমি কি বের করতে পারি? আমি বের করতে পারি যে আমার ক্লাসের 66.67% হচ্ছে মেল আর 33.33% হচ্ছে ফিমেল। তাহলে আমরা কি, কি করতে পারি? আমরা এটা করতে পারি, আমরা শুধুমাত্র নমিনাল ডেটা গুনতে পারি বা কাউন্ট করতে পারি। আর আমরা এটার কি করতে পারি? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স মনে আছে? আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স পড়ছিলাম একদম শুরুর ক্লাসে, প্রাইসের আর রেভিনিউ এর। তাহলে ওইখানে কত কিছু ছিল, স্কিউনেস ছিল, কার্টেসিস ছিল, মিন, মিডিয়ান, রেঞ্জ, মোড কত কিছু ছিল। কিন্তু তুমি যদি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করতে চাও কোনো নমিনাল ডেটার তাহলে কি, কি আসবে? ফ্রিকোয়েন্সি আসবে, পার্সেন্টেজ ইন ইচ ক্যাটাগরি আসবে আর মোড আসবে। ঠিক আছে? আর এরপরে আসে হচ্ছে আমার অর্ডিনাল ডেটা। অর্ডিনাল ডেটা কি? অর্ডিনাল ডেটা হচ্ছে আমার র‍্যাংক করতে পারবো। ঠিক আছে? র‍্যাংক করতে পারবো মানে হচ্ছে আমি এখন বলতে পারবো। যেমন তুমি যদি এখন একটা হায়ারার্কির কথা বলো। ঠিক আছে? একটা ব্যাংকে একজন অফিসার, একজন সিনিয়র অফিসার আর একজন হচ্ছে প্রিন্সিপাল অফিসার। তাইলে তুমি কি বলতে এটা দেখে তুমি কি বলতে পারবা যে অফিসারের চেয়ে সিনিয়র অফিসার আসলে একটা বড় ডেজিগনেশন। সিনিয়র অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার আরেকটা বড় ডেজিগনেশন। কিন্তু তুমি কি এইটা কখনো বলতে পারবা প্রিন্সিপাল অফিসারের চেয়ে অফিসার হচ্ছে 1/3? এটা কি বলতে পারবা? সিনিয়র অফিসার কি প্রিন্সিপাল অফিসারের ৩ গুণ? এটা কি কোনোভাবে বলা সম্ভব? এই যে ক্লাসের সবাই ঘুমায় গেছে। না ম্যাম। না মিস। তাইলে ঘুমায় না গেলে উত্তর দাও না কেন তোমরা? মিস ভাবতেছি। কি ভাবতেছো বলো? যে অফিসার প্রিন্সিপাল অফিসারের চেয়ে ৩ গুণ কিনা? জি মিস। এটা কি ৩ গুণ? আসলেই? না না। এক্স্যাক্টলি। বা তোমার কাছে যদি এমন স্যাম্পল থাকে যে এখন ধরো পানির টেম্পারেচার অনেক গরম, গরম, নরমাল, ঠান্ডা, অনেক ঠান্ডা। এখন তুমি বুঝতে পারতেছো ঠান্ডার চেয়ে অনেক ঠান্ডা কি আরেকটু বেশি। কিন্তু তুমি কি বলতে পারবা ঠান্ডা আর অনেক ঠান্ডার মধ্যে অর্ধেক ডিসটেন্স? নো ম্যাম। এক্স্যাক্টলি। তার মানে তুমি ওদেরকে র‍্যাংক করতে পারবা কিন্তু তুমি এইটা বলতে পারবা না যে ও আর ও। তুমি কি এটা বলতে পারবা ঠান্ডা থেকে অনেক ঠান্ডার যতটুকু দূরত্ব গরম থেকে অনেক গরমের দূরত্ব ঠিক ততটুকু?
এভাবে কি বলা যাবে? এভাবে কিন্তু বলা যাবে না। তার মানে তুমি ওদেরকে র‍্যাংক করতে পারবা ঠিকই, কিন্তু তুমি এইটা বলতে পারবা না একটা থেকে আরেকটার ডিফারেন্স ঠিক কতখানি। আবার স্কুলে থাকতে তোমাদের পজিশন দিত না ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়। ফার্স্ট বয় থেকে সেকেন্ড বয় যতটুকু কম মার্ক পাইতো, সেকেন্ড থেকে থার্ড বয় কি ঠিক ততটুকু মার্ক কম পাইতো? ডিফারেন্স হইতো না? তাহলে এই যে ডিফারেন্স হওয়া, ডিফারেন্সটা ঠিকভাবে না থাকা, এটাকে আমি বলি যে these things are not equidistant. equidistant মানে কি? equidistant ওয়ার্ডটা আসছে ইকুয়াল আর ডিসটেন্স, দুইটা ওয়ার্ড থেকে। ইকুয়াল মানে সমান, ডিসটেন্স মানে কি? দূরত্ব। মানে একটা আরেকটার থেকে ইকুয়াল দূরত্বে নাই। তাহলে এটাকে কি বলে? এটা হচ্ছে নো অ্যাজাম্পশন অফ ইকুইডিস্টেন্স অফ নাম্বারস। এটার কি কি এক্সাম্পল হইতে পারে? এটার এক্সাম্পল হইতে পারে, ধরো এটার এক্সাম্পল হইতে পারে যে ফোর্বসে দেয় না যে টপ 10 রিচেস্ট পার্সন ইন দি ওয়ার্ল্ড। তাইলে এখন যে নাম্বার 1 এ থাকে আর যে নাম্বার 2 তে থাকে আর যে নাম্বার 3 তে থাকে, 1 থেকে 2 এর যতখানি গ্যাপ, 2 থেকে যে 3 এর ততখানি কি গ্যাপ থাকবে? নট নেসেসারিলি, তাই না? আবার হচ্ছে এই যে তোমরা হচ্ছে আইএমডিবির রেটিং দেখো না? তাহলে আইএমডিবির রেটিং এটা কি কোনটা থেকে কোনটা কতটুকু খারাপ এটা কিন্তু তোমরা বলতে পারো না। তাই না? এভাবে করে আমরা অর্ডিনাল ডেটায় র‍্যাংক করতে পারি, কিন্তু সেই র‍্যাংকের কতখানি ডিফারেন্সে র‍্যাংক করলাম সেটা বলতে পারি না। এখন এই যে এইখানে প্রথম যে এটাতে, এইখানে আমি একটা কি একটা সিঁড়ির মতো একটা ফিগার ছিল, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও। এটা কিন্তু কোনো র‍্যান্ডম কারণে দেয়া হয়নি, ঠিক আছে? এটা দেয়া হয়েছে যে প্রত্যেকটা ডেটা তার পরের টাইপের ডেটাটা আরেকটু বেশি এক্সপ্লেইন করে নিচের ডেটাটা সহ। যেমন নমিনাল ডেটা দিয়ে যা এক্সপ্লেইন করে, অর্ডিনাল ডেটা দিয়ে এক্সট্রা আরো এক্সপ্লেইন করে, ঠিক আছে? এখন অর্ডিনাল ডেটা মানি আমরা এটাকে কি করতে পারি? র‍্যাংক করতে পারি, তাই না? আর যখন আমরা মিডিয়ান বের করি তখন আমরা কিভাবে বের করি? আমরা ডেটাটাকে আইদার ডিসেন্ডিং অর্ডারে সাজাই অথবা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই। তাইলে ডিসেন্ডিং অথবা অ্যাসেন্ডিং অর্ডারে কোনো কিছু সাজানো গেলে ডেফিনেটলি সেটার কি বের করা সম্ভব? সেটার মিডিয়ান বের করা সম্ভব, ঠিক আছে? আবার যদি আমি র‍্যাংক করে সাজাইতে পারি তাহলে আমি বলতে পারি এটা আমার প্রথম 25% এটা, তারপরে 25%, লাস্টের 50%, আমরা এরকম পার্সেন্টেজেও ভাগ করতে পারি। তাহলে আমার যদি কোনো অর্ডিনাল ডেটা থাকে তাহলে সেটার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি হবে? সেটার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হবে নমিনালে যেগুলা বলছি, মোড, ফ্রিকোয়েন্সি, ডিস্ট্রিবিউশন, সেগুলা হবে। সেগুলোর সাথে নতুন আর কি করতে পারবো? মিডিয়ান করতে পারবো, রেঞ্জ করতে পারবো, আর কি করতে পারবো? পার্সেন্টাইল র‍্যাঙ্কিং করতে পারবো, ঠিক আছে? এরপরের দুইটা ডেটা টাইপ হচ্ছে ইন্টারভাল ডেটা আর রেশিও ডেটা। ইন্টারভাল ডেটা আর রেশিও ডেটার একটাই মাত্র পার্থক্য, সেটা হচ্ছে ইন্টারভাল ডেটাতে ট্রু 0 পয়েন্ট নাই আর রেশিও ডেটায় ট্রু 0 পয়েন্ট আছে। এখন কথা হচ্ছে মিস ট্রু 0 পয়েন্ট ব্যাপারটা আবার কি? এখন আমরা শিখবো যে ট্রু 0 পয়েন্ট কি। ট্রু 0 পয়েন্ট বোঝার আগে আমার একটা কোয়েশ্চেনের উত্তর দাও। এখন ইংরেজি চলতেছে? এখন ইংরেজি কত সাল চলতেছে? কত সাল? 2026। 2026। আর বাংলা কত সাল চলতেছে? এটা তো জানে না। আচ্ছা আমি বলে দিই, বাংলা এখন 1432। তাহলে তুমি বললা 2026, আমি বললাম 1432, তাহলে তুমি ঠিক না আমি ঠিক? দুজনেই ঠিক। তাইলে আমার যে 0 সাল ছিল আর তোমার যে 0 বঙ্গাব্দ সেটা কি সেম দিনে ছিল? সেটা নো ম্যাম। কিন্তু সেম দিনে ছিল না। আচ্ছা আজকে মনে করো বাংলাদেশে অনেক ঠান্ডা পড়ছে, আজকে বাংলাদেশের টেম্পারেচার হচ্ছে 0°C, ঠিক আছে? এখন তোমার যে বন্ধুটা ইউএসএ তে আছে সে বলতেছে না ব্রো আজকে 32, তাহলে ও কি বলছে? ও আসলে ফারেনহাইটে বলছে, তাই না? তাহলে 0°C আর 0°F তো সেম না, কারণ 0°C সমান সমান কি 32 ফারেনহাইট। তাহলে কেউ যদি বলে 0, তাহলে 0 দিয়ে কি আমরা টেম্পারেচার ঠিক মতো বুঝতে পারতেছি যে এই 0 মানে কোন 0?
নো ম্যাম। এই 0 দিয়ে আমরা কোনো কিছু বুঝতে পারতেছি না। তার মানে এর কোনো ট্রু 0 পয়েন্ট নাই। মানে 0 সবই রিলেটিভ। কিন্তু এখানে আবার অর্ডিনাল ডেটায় কি ছিল? আমরা বলতে পারতেছিলাম না কে কার থেকে কতটুকু বেশি। বাট ইন্টারভাল ডেটাতে আমি আবার ঠিকই বলতে পারতেছি 31-32 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 31 আর 32 এর মধ্যে কত? 1 ডিগ্রির ডিফারেন্স। 32 আর 33 এর মতো কত? 1 ডিগ্রি ডিফারেন্স। ঠিক আছে? সো ইন্টারভাল ডেটায় কোনো ট্রু 0 পয়েন্ট নাই, কিন্তু রেশিও ডেটায় কি ট্রু 0 পয়েন্ট আছে। এখন কথা হচ্ছে রেশিও ডেটার ট্রু 0 পয়েন্টটা কিভাবে বুঝবো? এখন আমি বলতেছি যে আমি হচ্ছে 100 কেজি খেজুর কিনে নিয়ে আসছি। তাহলে 100 কেজি খেজুর আমি কিনে নিয়ে আসছি, কিন্তু ইউএসএ তে তোমার যে বন্ধু বসে আছে সে বলতেছে কি এটা আসলে 100 কেজি খেজুর না, এটা আসলে 220 পাউন্ড খেজুর। তাই না? কারণ আমরা কি জানি 1 কেজি সমান সমান 2.2 পাউন্ড। তাহলে আমি বলতেছি যে এটা আসলে আমার 100 কেজি খেজুর না, এটা আসলে আমার 2.2 পাউন্ড। কি বলি 220 পাউন্ডস। ঠিক আছে? কিন্তু আমি যদি বলি যে সবাই সব খেজুর খেয়ে ফেলছে আর কোনো খেজুর নাই, তাহলে আমি কি বলবো? আমি বলবো হচ্ছে যে এখানে আর 0 কেজি খেজুর আছে। তাহলে তোমার যে বান্ধবীটা ইউএসএ তে আছে সেও কি বলবে? এখানে 0 পাউন্ড খেজুর আছে। দেখো আমাদের কেজি আর পাউন্ডের মেজারমেন্ট কিন্তু ঠিকই ডিফারেন্ট ছিল। ঠিক আছে? কিন্তু যখন এটা 0 হয়ে গেছে তখন ওরটাও 0 আমারটাও 0। 0 দিয়ে আমি কি বুঝাচ্ছি? 0 দিয়ে আমি বুঝাচ্ছি হচ্ছে অ্যাবসেন্স অফ ওয়েট, মানে এইখানে আর কিছুই নাই। 0 পাউন্ড দিয়েও ও কি বুঝাচ্ছে? অ্যাবসেন্স অফ ওয়েট, এখানে আর কিছুই নাই। ঠিক আছে? এই যে দেখো এখানে এখানে ইন্টারভাল ডেটায় বলছে নো ট্রু 0 পয়েন্ট। ঠিক আছে? তারপর রেশিও ডেটায় কি বলছে? যে এর একটা ট্রু 0 পয়েন্ট আছে। আবার তুমি যদি চিন্তা করো যে তোমার ডিসটেন্স, ঠিক আছে? আমি যদি বলি যে হ্যাঁ এখান থেকে আপনি ইউআইইউ থেকে সামনে 100 গজ হেঁটে গেলে আপনি একটা মসজিদ দেখতে পাবেন। ঠিক আছে? এখন কারো কাছে এটা 100 গজ, কিন্তু কারো কাছে তো এটা হইতেও পারে এরকম যে এটা হচ্ছে 0.5 মাইলস। কিন্তু যখন আমি বলবো এই জায়গা আর ওই জায়গার মধ্যে কোনো ডিস্টেন্স নাই, তখন ও কি বলবে? 0 গজ। আর ও কি বলবে? এটার মধ্যে 0 মাইল ডিফারেন্স। তার মানে এটা কি? যখন আমার কোনো কিছু ট্রু 0 পয়েন্ট হবে, ট্রু 0 পয়েন্ট থাকবে, তখন আমি এটাকে কি বলতে পারি? ওইটা আমার রেশিও ডেটা। আর যেটা ট্রু 0 পয়েন্ট থাকবে না সেটাকে আমি কি বলতে পারি? সেটাকে আমি বলতে পারি হচ্ছে ইন্টারভাল ডেটা। ঠিক আছে? একটা হচ্ছে তাইলে ট্রু 0 পয়েন্ট থাকা এরকম ডেটা সেটের কি কি এক্সাম্পল হতে পারে? এটার এক্সাম্পল হতে পারে হাইট, ওয়েট, ডিস্টেন্স, টাইম টেকেন টু গো দে সামওয়্যার। আর ইন্টারভাল ডেটার কি কি ইয়ে হতে পারে, এক্সাম্পল হতে পারে? ইন্টারভাল ডেটার মধ্যে এটা হতে পারে ডেট, হতে পারে টেম্পারেচার, হতে পারে। ঠিক আছে? এগুলা হচ্ছে ইন্টারভাল ডেটা। এখন কথা হচ্ছে ইন্টারভাল ডেটা দিয়ে কি কি করা যায়? ইন্টারভাল ডেটা দিয়ে মোটামুটি সবকিছুই করা যায়, শুধুমাত্র যেগুলাতে নেগেটিভ থাকলে অপারেশন করা সম্ভব না সেইগুলা বাদ দেওয়া হয়। বাকি সবকিছুই করা যায়। মিন করা যায়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করা যায়, ভ্যারিয়েন্স করা যায়, সবই করা যায়। আর রেশিও ডেটায় কি কি করা যায়? রেশিও ডেটায় খালি এক্সট্রা 2টা জিনিস করা যায়। জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন কি সবসময় রুট ওভারের নিচে থাকে। আর রুট ওভার আমরা কি জানি? আমরা কোনো নেগেটিভ নাম্বারের রুট ওভার করতে পারি না। এই জন্য শুধুমাত্র রেশিও ডেটায় জিওমেট্রিক মিন হয়, বাকি অন্য কোনো ডেটায় জিওমেট্রিক মিন হয় না। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশনের ব্যাপারটাও কি সেম। তাহলে আমরা বলতে পারি, এখন আমরা চলো আমাদের আগের ডেটা সেটটাতে চলে যাই। আমাদের এই র ডেটা সেটে এখন তোমরা দেখে দেখে বলবা কোনটা কোন স্কেলের ডেটা। অর্ডার আইডি এটা কোন স্কেল? নমিনাল। 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 কেন? যদিও ও একটা নাম্বার, দেখো ও কিন্তু নাম্বার, কিন্তু নাম্বার হইলে ওর কি নাম্বারের কোনো মানে আছে? নাম্বারের ও নমিনাল। ডেট ও কি? ম্যাম ইন্টারভাল ডাটা। ও হচ্ছে ইন্টারভাল। তারপর প্রোডাক্ট। প্রোডাক্ট ম্যাম কেমন? অর্ডিনারি।
না, প্রোডাক্ট হচ্ছে নমিনাল ডেটা। আমি কি বলতে পারবো যে বার্গার স্যান্ডউইচ থেকে ভালো বা স্যান্ডউইচ বার্গার থেকে ভালো? বার্গার তো বার্গারই আর স্যান্ডউইচ তো স্যান্ডউইচই। সো এটা কি? এটা হচ্ছে আমার নমিনাল ডেটা। তারপর প্রাইস ম্যাম এটা অর্ডিনারি। অর্ডিনাল। কেন? যেটার দাম ৳২ আর যেটার দাম ৳৩ তুমি বলতে পারতেছো না ৳২ আর ৳৩ মধ্যে ৳১ ডিফারেন্স, আর যেটা ৳২ আর যেটা ৳৪ তুমি বলতে পারতেছো না রেশিও এটার দাম এটা। এটার দাম। হ্যাঁ, এক্সাক্টলি। এটা কি? রেশিও। কারণ যেটার দাম ৳০ সেটার দাম ০ ইউএসডিও। তার মানে কি এই ডেটা প্রাইস ডেটা পয়েন্টের কি একটা ট্রু 0 পয়েন্ট আছে। এই জন্য এই ডেটাটা কি? রেশিও ডেটা। তারপর কোয়ান্টিটি, সেম রেশিও। কোয়ান্টিটিও রেশিও ডেটা। রেভিনিউ, রেশিও। revenue ratio data. Purchase type, নমিনাল। purchase type nominal data. Payment method, নমিনাল। nominal data. তারপর ম্যানেজার, নমিনাল। nominal. আর সিটি, nominal. ঠিক আছে? তাহলে বোঝা গেল কোনটা কোন এটা পরীক্ষাতে আমি দিব যে কোনটা কোন স্কেলের ডেটা। ঠিক আছে? বোঝা গেল? এ পর্যন্ত যদি বোঝা যায় থাকে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমি ধরে নিতে পারি সবার এই জিনিসগুলা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে বিদায় হয়ে যেতে পারি। ঠিক আছে? মিস রেকর্ডিং কি আজকে আপলোড করবেন? রেকর্ডিং আমি এখনই দিয়ে দিব রে বাবা। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা অ্যাটেন্ডেন্স দেব। ম্যাম আজকে কি ক্লাস ওয়ার্ক এটা সাবমিট করবো? জি, ক্লাস ওয়ার্কেরটা অলরেডি আমি দিয়ে দিয়েছি। আপনারা হচ্ছে ডি সেকশন। মানে ম্যাম ক্লাস ওয়ার্কের যে ফাইলটা সেটা কয়টার মধ্যে সাবমিট করতে হবে? রাতের মধ্যে। আচ্ছা, এখন আমি যেটা করব, এখন আমি একজন করে নাম ডাকবো। তাকে শুধুমাত্র প্রেজেন্ট বলতে হবে তা না, তাকে ভিডিও অন করতে হবে। ভিডিও অন না করলে আমি তাকে অ্যাটেন্ডেন্স দিব না। জান্নাতুল ফেরদৌস রোদেলা। জান্নাতুল ফেরদৌস রোদেলা। প্রেজেন্ট প্লিজ। কই বাবা ভিডিও? এই যে দেখতে পাচ্ছি। তাহলে জান্নাতুল ফেরদৌস রোদেলা প্রেজেন্ট। আচ্ছা। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস রোদেলা প্রেজেন্ট। রাকিবুল ইসলাম রাকিব। ইয়েস প্রেজেন্ট ম্যাম। ওকে। তারপরে ফাহমিতা বিনতে মোস্তফা। ইয়েস ম্যাম। দেখতে পাই না বাবা তোমাকে আমি। আমি ছাদ দেখতে পাই। আমি এখন সামনে আসতে পারবো না তো। কেন তুমি ঘুমাচ্ছ? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ফাইজা আমি আশরাফ আমি মুমু। ফাইজা আশরাফ মুমু নাই। জয়া রানী কর্মকার। প্রেজেন্ট ম্যাম। ম্যাম আমার কারেন্ট চলে গেছে, অন্ধকার। আচ্ছা, তানজিদা ইসলাম। প্রেজেন্ট ম্যাম। কোথায়? আমার সিয়ারের চেহারা কোথায়? তারপর নোবেল। নোবেল কই? নোবেল অনেক দেরিতে জয়েন করছে। নোবেল ভাবছে মিস খেয়াল ম্যাম করে। আমি মাঝখানে একবার বের কাটে অফলাইন হয়ে গেছিলাম। আকি। ইয়েস আচ্ছা, ম্যাম। আকি ক্লাসে অনেক উত্তর দিত। ও প্রেজেন্ট, ও এমনি প্রেজেন্ট। জুনাইদ ইসলাম সিয়াম। প্রেজেন্ট ম্যাম। ওকে। হাসিবুল হাসান হোসেন শান্ত। হাসিবুল হোসেন শান্ত নাই। ওয়াশিকুর রশিদ উৎস কানতেছিল যে কই? প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, খন্দকার আমিরুজ্জামান। এই যে আবারও কানতেছে। খন্দকার আমিরুজ্জামান। প্রেজেন্ট প্রেজেন্ট ম্যাম। দেখতে পাই না। এই যে ম্যাম এই অন যেটা হইছে। কোথায়? না। ম্যাম অন হচ্ছে না, অন তো হওয়ার কথা না। আমাকে সব ভুং ভাং বোঝা লাভ নাই। নাফিম মোনায়েম।
ম্যাম প্রেজেন্ট ম্যাম। দেখতে পাই না, না দেখলে সব অ্যাবসেন্ট। না ম্যাম, ম্যাম ম্যাম ওপেন হতেছে না, এই জন্য। ঠিক আছে, খন্দকার আমিরুজ্জামান এখন ওপেন করে দেখাইতে পারেনি, এর জন্য উনি অ্যাবসেন্ট। আচ্ছা, রিশাদ আহমেদ রোহান মিস দেখাচ্ছি, ওয়েট। প্রেজেন্ট ম্যাম। কই? আই এম স্টিল ওয়েটিং। রিশাদ আহমেদ রোহান ম্যাম আমার ক্যামেরাটা ওয়ার্ক করতেছে না কেন? ওরে অন্ধকারে দেখতে পারবো না। অ্যাবসেন্ট। সিনথিয়া ইসলাম ম্যাম প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা ক্যামেরাটা ওয়ার্ক করতেছে না কেন? আচ্ছা, তারপরে রাগিব নিহাল বাঁধন ইয়েস মিস। ওকে। কনক বর্মন ইয়েস মিস। ওকে। সাদিয়া সুলতানা প্রেজেন্ট ম্যাম। ওকে। তানজিনা আক্তার মিম ইয়েস ম্যাম। ওকে। মাহিম রহমান নিবিড় ম্যাম ও এতক্ষণ ছিল বাট ওর কারেন্ট চলে গেছে। বাহ, অ্যাটেন্ডেন্সের সময় কারেন্ট চলে গেল। আচ্ছা, ও আসুক তারপরে ওকে দিব। রোহান আহমেদ সামির প্রেজেন্ট ম্যাম। দেখতে, এই যে দেখতে পাচ্ছি। ওকে। মোহাম্মদ সিয়াম মোহাম্মদ সিয়াম তামান্না আক্তার প্রেজেন্ট ম্যাম। দেখতে পাই না। তারপর তামান্না আক্তার দেখতে পাই নাই, তোমাকে কিন্তু অ্যাটেন্ডেন্স দেই নাই। মাজাবিন হোসেন মিদুন প্রেজেন্ট ম্যাম। ওকে। আতকিয়া মরিয়ম প্রেজেন্ট ম্যাম। কোথায়? ওকে। শারিয়ার ইসলাম প্রেজেন্ট ম্যাম। কোথায়? একটা মিনিট টাইম লাগবে। আচ্ছা, 1 মিনিট পরে অ্যাটেন্ডেন্স নিও। শারিয়ার হাসান প্রেজেন্ট ম্যাম। কোথায়? এই যে, হ্যাঁ। সুমাইয়া মুনতাহা প্রেজেন্ট ম্যাম। তারপর নাইম মোল্লা রাকিব প্রেজেন্ট ম্যাম। কোথায়? দেখতে পাচ্ছি না, না দেখতে পারলে অ্যাটেন্ডেন্স নিও। এই যে ম্যাম, হ্যাঁ মনে নেই। এই যে এবার হয়েছে। মাহমুদ হাসান আদর প্রেজেন্ট ম্যাম। কোথায়? তো ম্যাম। এস এম শাফিউর রহমান প্রেজেন্ট ম্যাম। মোহাম্মদ মুনতাসির সাজিদ প্রেজেন্ট ম্যাম। কার? হ্যাঁ দিয়া যাচ্ছিল তো। এই মিউট করো। কালকে দরকার ছিল। কার কার আর অ্যাটেন্ডেন্স বাকি দেখো। ম্যাম আমারটা বাকি। তুমি কে? সারিয়া। শারিয়ার, তোমার চেহারা তো দেখতে পাই না। ম্যাম আমার ক্যামেরাটা এখনো ওপেন হচ্ছে না, আমাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। মিস আমি খন্দকার আমিরুজ্জামান ওর হইছে, আর শারিয়ার ইসলাম না? জি ম্যাম। ম্যাম রেশাদ আহমেদ রোহান। শারিয়ার ইসলাম গেল কোথায়? এই যে। আর রিশাদ আহমেদ রোহানের কি হয়েছে? ম্যাম ক্যামেরাটা অন হচ্ছে না কেন জানি, প্রবলেম করতেছে। আচ্ছা, আমি ম্যাম স্ক্রিনশট তুলে রাখছি। ঠিক আছে, স্ক্রিনশটটা আমাকে পাঠাবো। তাইলে ক্লাসে নাই আজকে হচ্ছে ফাইজা আশরাফ মুমু, হাসিবুল হোসেন শান্ত, মাহিম রহমান নিবিড়, আর কেউ নেই, আর সবাই আছে। ওকে। মিস নেভি ছিল, হুম। ওর কারেন্ট চলে গেছে, ওর ইলেকট্রিসিটি চলে গেছে নিবিড়ের। নিবিড়ের ইলেকট্রিসিটি চলে গেছে? আচ্ছা, নিবিড় আমাকে জি বলবে জি। ইলেকট্রিসিটি চলে গেছে, তখন দিয়ে দিব। ওকে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আবার ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।